ইরান যুদ্ধে টালমাটাল গোটা বিশ্ব, অর্থনীতি সহ মোটামুটি প্রায় সব ক্ষেত্র এলোমেলো করে ফেলছে এই যুদ্ধ। কিন্তু অন্যদিকে আফগানিস্তানকে তছনছ করে ফেলছে পাকিস্তান, সে খবর কি আমরা রাখছি? সোমবার রাতে আফগানিস্তানের এক হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত ও প্রায় 250 জন আহত হওয়ার খবর মিলেছে। যদিও পাকিস্তান বলছে তাদের টার্গেট ছিল আফগানিস্তানের সামরিক স্থাপনা ও জঙ্গি এলাকা। এ নিয়ে বিচ্ছিরি রকমের উত্তপ্ত দক্ষিণ এশিয়া। এমনিতে দিনের পর দিন এই দুই দেশের মধ্যে শত্রুতা চলছে, অথচ তারা ছিল এক সময়কার পরম বন্ধু। আফগানিস্তানের ঘাড়ে বন্দুক রেখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা দেখাচ্ছে এমন অভিযোগ করে যাচ্ছে পাকিস্তান। এটাকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত অক্টোবরে বড় ধরনের সীমান্ত সংঘাত হয়। তখন দুই দেশেরই নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য হতাহত হন। সেই গ্যাঞ্জাম থামাতে তুরস্ক, কাতার ও সৌদি আরব উদ্যোগ নিয়েছিল, কিন্তু সফল হয়নি। আসলে কূটনৈতিক ব্যাপারগুলো খুবই জটিল, সহজে সমাধান হয় না। আফগানিস্তান ও পাকিস্তানের ঝামেলায় আবারও বা নতুন করে কে উদ্যোগ নেবে? ইরান যুদ্ধের কারণে সবাই ওদিকে ব্যস্ত এবং রীতিমতো দৌড়ের উপর রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক আছে চীনের। তার চেষ্টায় উত্তেজনা কমানোর চেষ্টাও করা হয়, কিন্তু ইরান যুদ্ধের ফাঁক দিয়ে আবারও গন্ডগোল বেড়ে গেছে। কথা হচ্ছে দুই দেশের মধ্যে চলা এই গন্ডগোলের জন্য দুই দেশই পরস্পরকে দোষ দেয়। পাকিস্তানের দাবি আফগানিস্তান সেধে সেধে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর উপর হামলা চালিয়েছে। আফগানিস্তানের দাবি জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বেশি না, একটু পেছনের দিকে তাকাই আমরা। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরাকে স্বাগত জানায় পাকিস্তান। দেশটির তখনকার প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। কিন্তু দ্রুতই পাকিস্তান বুঝতে পারে তালেবান পাকিস্তানের প্রত্যাশা মতো সহযোগিতা করছে না। ইসলামাবাদের দাবি সশস্ত্র ওই জঙ্গি গোষ্ঠীর নেতা ও যোদ্ধারা আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে। এমনকি পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহীরাও আফগানিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে। আন্তর্জাতিক অনেক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী 2022 সাল থেকে প্রতি বছর জঙ্গিবাদ বেড়েছে এবং পাকিস্তানে আলোচিত সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ও বালুচ বিদ্রোহীদের হামলাও বেড়েছে। আফগানিস্তান কিন্তু বরাবরই অস্বীকার করছে যে তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। আফগান তালেবানের দাবি তাদের শত্রু যারা আন্তর্জাতিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, ওদেরকে আশ্রয় দেয় পাকিস্তান, যেটা অস্বীকারও করে পাকিস্তান। বিশ্লেষকেরা বলে থাকেন এখানে ভারত ব্যাপকভাবে জড়িত। তালেবান সরকার ও বালুচদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। পাকিস্তানের দাবি তাদের সঙ্গে আফগানিস্তানে আশ্রিত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও বালুচদের সংঘর্ষে ভারত কলকাঠি নাড়ায়। ইসলামাবাদের দাবি আফগানিস্তান থেকে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীর ইচ্ছামতো হামলার কারণে দুই দেশে যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি, যার কারণে বারবার পাল্টা আঘাত করতে পাকিস্তান বাধ্য হচ্ছে বলে দাবি পাকিস্তানের। এবং এইসব সংঘর্ষ ও সীমান্ত অবরোধের কারণে বাণিজ্য ও যোগাযোগ বাধাপ্রাপ্ত হচ্ছে বলেও মনে করে পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি দাবি করে যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তাদের টার্গেট করে একটি জঙ্গি গোষ্ঠী অনেকগুলো হামলা চালিয়েছে। কোনো কোনো হামলার দায় স্বীকারও করে সেই জঙ্গি গোষ্ঠী। সশস্ত্র এই গোষ্ঠী গঠিত হয় উত্তর পশ্চিম পাকিস্তানের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী মিলে। তারা বিভিন্ন সময়ে বাজার, মসজিদ, বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও থানায় হামলা চালিয়েছে। আফগানিস্তানের সীমান্ত অঞ্চল ছাড়াও পাকিস্তানের ভেতরে তাদের বড় প্রভাব ছিল। এই গোষ্ঠী 2012 সালে মালালা ইউসুফজাইয়ের উপর হামলা চালায়। মালালা 14 সালে নোবেল শান্তি পুরস্কার পান। সশস্ত্র ওই গোষ্ঠী আফগানিস্তানের তালেবানের পক্ষে এবং আমেরিকা নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইও করেছে। বিশ্লেষকদের মতে খুব দ্রুত এই সংকটের সমাধান হবে না। তাদের মতে পাকিস্তান তার সামরিক অভিযান আরো শক্তিশালী করতে পারে। এর জবাবে তালেবান সরকার পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আরো গেরিলা হামলা করতে পারে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কাগজে কলমে পাকিস্তানের সামরিক শক্তি তালেবান সরকারের সামরিক শক্তির চাইতে অনেক অনেক গুণ বেশি। এমনকি পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু আফগানরা লড়াকু জাতি। পাহাড় ও মরু অঞ্চলে তারা কৌশলে লড়াই করতে জানে। সেক্ষেত্রে এই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে সংঘাত করতে থাকলে দক্ষিণ এশিয়ায় এর বাজে প্রভাব পড়বে, যেটা ছড়িয়ে যাবে গোটা বিশ্বে।